সম্মানিত উপস্থিতি, আজকে জুমার সংক্ষিপ্ত খুতবার সময়ে আমার বিষয়বস্তু সত্যকে গ্রহণ করা, মিথ্যাকে পরিহার করা। সম্মানিত উপস্থিতি, মহান রব কোরআনুল কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার্স, ওহে বিশ্বাসীগণ, যারা ঈমানদার রয়েছেন তাদেরকে ডেকে ডেকে মহান রব বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী লোকের সঙ্গী হও, and be with honest person, সত্যবাদী লোকের সঙ্গী হও। এটা তাৎপর্য আমরা বুঝতে পারবো কেন সত্যবাদী লোককে গ্রহণ করতে হবে, সত্যের পথে চলতে হবে, মিথ্যাকে পরিহার করতে হবে। সামনে আমার বক্তব্য কন্টিনিউ করলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মিশকাতের 50 নম্বর হাদিসে, যে হাদিসটি বুখারীতে 6675 নম্বরে রয়েছে, উক্ত হাদিসটি নাসাইতে 4011 নম্বরে রয়েছে, তিরমিজিতে 3021 নম্বরে রয়েছে। এই হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, সবথেকে বড় গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করা, এটি হচ্ছে সবথেকে বড় কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। ওয়া কতলুন নাফসি, এবং মানুষকে হত্যা করা, ইল্লা বিহাক্কি, শরীয়ত সম্মত কারণ ছাড়া। ওয়াল ইয়ামিনুল গুমুস, এবং মিথ্যা কসম করা। কয়টা বিষয় আছে সবথেকে বড় গুনার? এখানে 4টা বিষয় বলা হয়েছে। একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, নাম্বার 2 পিতামাতার অবাধ্য হওয়া, নাম্বার 3 কাউকে হত্যা করা শরীয়ত সম্মত কারণ ছাড়া, আর নাম্বার 4 মিথ্যা কসম করা। অর্থাৎ মিথ্যা আছে না নাই, মিথ্যা হচ্ছে একটা বড় গুনাহ। পরের হাদিস মিশকাতের 51 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি 2653 নম্বরে রয়েছে বুখারীতে, এবং 1901 নম্বরে রয়েছে তিরমিজিতে। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, আগেরটাতে ছিল আল ইয়ামিনুল গুমুস, মিথ্যা কসম করা, আর এই হাদিসের মধ্যে বলা হয়েছে অশাহাদাতু জুর বাদালু ইয়ামিনুল গুমুস, মিথ্যা কসমের পরিবর্তে মিথ্যা সাক্ষী দেওয়া, এটা বলা হয়েছে। তার মানে মিথ্যা কসম করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বলা, তিনটাই হচ্ছে কবিরা গুনাহ, অর্থাৎ বড় গুনাহ। সম্মানিত উপস্থিতি, মিথ্যা সাক্ষী আমাদের সময়ে যে প্রচলিত আছে না নাই? আছে। কম না বেশি? আমার মনে হয় অনেক বেশি। কারণ মিথ্যা সাক্ষী দেয়া, আমরা দেখেছি যে আমাদের মরহুম, আল্লাহ তাআলা ওনাকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, যাকে জেলে বন্দী করা হয়েছিল মিথ্যা সাক্ষীর উপর ডিপেন্ড করে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছিল। যারা মিথ্যা সাক্ষী দিয়েছে 5 আগস্টের পর, তারা কিন্তু বলেছে যে আমাদেরকে জোর করে এই সাক্ষ্যগুলো গ্রহণ করা হয়েছিল। আপনার যাই হোক না কেন, আপনি যে সমস্যার সম্মুখীন হোক না কেন, আপনার মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। এই মিথ্যা সাক্ষী হচ্ছে ভয়ঙ্কর একটা জিনিস। আপনি গেছেন, আপনাকে সাক্ষী হিসেবে করেছে, আপনি জানেন না যে এই ঘটনাটা কি, আপনি সঠিক জানেন না, কিন্তু আপনাকে সাক্ষী করেছে আপনার বন্ধু, আপনাকে সাক্ষী করেছে আপনার ভাই, আপনাকে সাক্ষী করেছে আপনার চাচা, আপনার মামা, সেজন্য আপনি কোর্টে গিয়ে মিথ্যা কথা বলতেছেন, অথচ আপনি জানেন না যে ঘটনাটা আসলে কি। সম্মানিত উপস্থিতি, তার মানে মিথ্যা কসম করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে হাদিসটি আবু দাউদে আছে 4800 নম্বরে, এবং আত-তারগিব ওয়াত-তারহিবের
4179 নম্বরের হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিqqan। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হব যে ব্যক্তি তর্ক পরিহার করে হক হওয়া সত্ত্বেও। আপনি বিষয়টা জানেন যে এটি হক, এটি সত্য, কিন্তু আপনি তর্ক করতেছেন না। আপনার জন্য বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি তার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হব। ঘরটা জান্নাতের যে কোনো জায়গায় থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিqqan ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাসিহা। বললেন যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মিডল পয়েন্টে, জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার হব যে ব্যক্তি মিথ্যা পরিহার করে মজাক করে হলেও, দাদা নাতির সাথে শয়তানি করে না, মজাক করে শয়তানি করে, মজাক করে মিথ্যা বলে। এই যে ব্যক্তি মজাক করে হলেও মিথ্যা পরিহার করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার হব। সুবহানাল্লাহ বলবেন না? আগেরটা বোঝা যায় যে কোনো এক প্রান্তে হতে পারে। যে ব্যক্তি তর্ক পরিহার করে হক হওয়া সত্য, সে জানতেছে হক। আর এখন কি মিডল পয়েন্টে, জান্নাতের মিডল পয়েন্টে থাকলে তাকালে চতুর্দিক দেখা যাবে, তার থেকে এটা ভালো। কার জন্য এটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যে হচ্ছে যে মজাক করে হলেও মিথ্যা পরিহার করে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি ওই ব্যক্তির জন্য আবিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকুহু, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চতে একটি ঘরের জিম্মাদার হব যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে। কয়টি কথা আছে এখানে? তিনটি কথা আছে। প্রথম কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের যে কোনো জায়গায় একটি ঘরের জিম্মাদার হব যে ব্যক্তি তর্ক পরিহার করে হক হওয়া সত্ত্বেও। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মিডল পয়েন্টে মাঝখানে একটি ঘরের জিম্মাদার হব যে ব্যক্তি মিথ্যা পরিহার করে মজাক করে হলেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চতে একটি ঘরের জিম্মাদার হব যে তার চরিত্রকে সুন্দর করে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যায় যে মজাক করে হলেও মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা বলা যাবে না, মিথ্যা কসম করা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আর এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে মজাক করে হলেও মিথ্যা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, তিরমিজির 2315 নম্বর হাদিস, মিশকাতের 4834 নম্বর হাদিস, যে হাদিসটি 4990 নম্বরে রয়েছে আবু দাউদে। বাহাজ বিন হাকিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইলুন লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিউযহিকা বিহিল কওমা ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু। ওই ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত যে কাউকে হাসানোর জন্য মিথ্যা বলে। এখানে কি বলা হয়েছে? হাসানোর জন্য মিথ্যা বলে, অর্থাৎ কৌতুক করে না, এই কৌতুক করে মানুষকে হাসায়, মিথ্যা বলে, ওই ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার শেষের দিকে বললেন ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। অর্থাৎ ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু লিউযহিকা বিহিল কওমা ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বললেন ওই ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত যে কাউকে হাসানোর জন্য মিথ্যা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। কয়টি বিষয় পাইলাম আমরা? যে মিথ্যা বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, মিথ্যা কসম করা যাবে না, মজাক করেও মিথ্যা বলা যাবে না। আর এখানে কি পেলাম আমরা? কাউকে হাসানোর জন্য মিথ্যা বলা, কাউকে হাসানোর জন্য মিথ্যা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি,
তার মানে মিথ্যা পরিহার করে আমাদেরকে সত্যকে গ্রহণ করতে হবে। মহান রব সূরা ইসরার ৮০ নম্বর আয়াতে বলেন যে আকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে রাসূল, আপনি বলুন, হে আমার রব, আপনি আমাকে যেখানেই প্রবেশ করান না কেন সত্য সহকারে প্রবেশ করান, আর যেখান থেকেই বের করেন না কেন আমাকে সত্য সহকারে বের করেন। আমার জন্য আপনার নিকট থেকে শক্তিশালী সাহায্যকারী প্রেরণ করুন। তার মানে সত্য সহকারেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে প্রবেশ করবেন করতে চাইলেন, আর যেখান থেকে বের করাবেন মহান রব সত্য সহকারেই বের করতে চাইলেন, অর্থাৎ সত্যটাকে গ্রহণ করতে হবে। উল জাহাল হাক্কি ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হওয়ারই। উল জাহাল হক। সম্মানিত উপস্থিতি, তার মানে সত্যকে আমাদের গ্রহণ করতে হবে, সত্যবাদী লোকের সঙ্গী হতে হবে, সত্যবাদী লোকের সঙ্গে সঙ্গ দিতে হবে। আবু বুরাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে হাদিসটি বর্ণনা করেন, যে হাদিসটি আবু দাউদে রয়েছে 4977 নম্বরে, আত-তারগিব ওয়াত তারহিবের 4175 নম্বরে রয়েছে হাদিসটি। মাঝখানে আমি একটু কথা বলি, বলা খুব দরকার মনে হচ্ছে। আমি কোনো কথা বলি যখন অপ্রয়োজনীয় কথা বলার চেষ্টা করি না, এটা তো আপনারা জানেন। একদিন দুই দিন তো আমি খুতবা দিই না, মাঝে মধ্যে কথাটা আমি বলতে বাধ্য হলাম খুতবার মাঝখানেই। মাঝে মধ্যে অনেকে আমি দেখেছি যে এই যে এখানে এসে টাকা দেয়, আমি তো দেখে খুতবা দেই না, কথাটা আপনাদের বোঝা লাগবে। আর আমি এক এক বক্তব্য সারা দুনিয়া দিয়ে বেড়াই না যে একেবারে খুব ভালোভাবে মাথায় আছে। আমি বক্তব্য দেই মেমোরি থেকে, আমি বক্তব্য দিই পড়াশোনা করে। আপনারা জানেন না, আমি বাসায় আমি কথা বলবো কেমনি, সেলুনে যাবো আমি সময় পাই না, পড়াশোনা করতে ফজর পড়ি, পড়ার পর জুমার আগ পর্যন্ত আমি কোন রকম গোসল করে এখানে আসি, মানে আমি পড়ি শুধু সব সময়, মানে পড়াশোনা করে এসে আমি বক্তব্য দিই। আপনারা টাকা নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে কথা বলেন, এটা তো কেউ যদি বলে যে চুপ কর তুই ফাকাত লাগাওতা আংসিত, যে তুমি চুপ করো ফাকাত লাগাওতা, এটাও একটা অনর্থক কাজ। এই বক্তব্য তো আমি দিয়েছি এই মসজিদের ভেতরে। সম্মানিত উপস্থিতি, আর একটা কথা আমি বলি, কারণ কোনো টাকা দেওয়ার প্রয়োজন, যে কোনো প্রতিশ্রুতি, যে কোনো টাকা হোক, কোনো সমস্যা নাই। আমি রামেশ্বরপুরে এক মসজিদে গেছিলাম, 2 তলা মসজিদ, নিচেই প্রায় 1000 লোক ধরে, মসজিদও পূর্ণ হয়ে যায়। সেখানকার একটা সিস্টেম আছে, সানি খুতবায় যেহেতু তাদের জন্য দোয়া করা হয়, অনেক সিরিয়াল। আমি 2 দিন খুতবা দিয়েছি ওই মসজিদে, সেখানে সিরিয়াল করা থাকে, কে কত টাকা দিয়েছে, কি জন্য দোয়া চায়, পাশে লেখা থাকে যে মায়ের জন্য দোয়া চেয়েছে, ছেলে বিদেশ গিয়েছে। এই ফর্দিটা বা এই চিরকুটটা যিনি খুতবা দেন তাকে ধরিয়ে দেওয়া হয় যে এই যে এই লোকগুলো এত টাকা দিছে, তাহলে আর কোনো কথা নেই। কোনো খুতবা দেওয়ার সময় কারোর কোনো কথা চলবে না। আজকে বললাম, পছন্দ না হলে আমাকে এটা বিষয় জানিয়ে দেবেন। আমি মাঝে মাঝে একদিন বক্তব্য দিতে গিয়ে আমি ভুলেই গেছিলাম কি বলবো, একটা হাদিস বলতেছি 5100, আমি বলছি যে 5165 নম্বর হাদিস, আমি ওই হাদিসটা বলতেই পারি নাই ওই দিন, এই সামনে টাকা দিতে ধরছে তখন। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতেছিলাম যে আমাদেরকে আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তার পিতা থেকে হাদিসটি বর্ণনা করেন, তার পিতা তার দাদা থেকে হাদিসটি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুন ফাইন্নাহু ইন ইয়াকু সাইয়্যিদান ফাকাদ আসখাতুম রাব্বাকুম আযজা ওয়া জাল্লা। আমাদের কাদের সঙ্গী হতে হবে? সৎ লোকের সঙ্গী হতে হবে। মিথ্যাকে পরিহার করতে হবে, মিথ্যা কসমকে পরিহার করতে হবে, মিথ্যা সাক্ষ্যকে পরিহার করতে হবে, মজাক করে হলে মিথ্যা পরিহার করতে হবে, কাউকে হাসানোর জন্য হলেও মিথ্যা পরিহার করতে হবে। আমি হাদিস দ্বারা সেগুলো কথা বলেছি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা কোনো মুনাফিক ব্যক্তিকে নেতা হিসেবে সাব্যস্ত করো না। যদি তোমরা কোনো মুনাফিক ব্যক্তিকে নেতা হিসেবে সাব্যস্ত করো, তাহলে তোমরা আযজা ওয়া জাল্লা, মহান রবকে, আল্লাহকে গুসা করলে।
রাগান্বিত করলে। মুনাফিক ব্যক্তির চিহ্ন আপনারা অনেকেই জানেন, সংক্ষেপে বলে দিচ্ছি। বুখারীর 33 নম্বর হাদিস, তিরমিজির 2631 নম্বর হাদিস এবং মিশকাতের 55 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সেখানে বলা হয়েছে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টি। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত দিলে খেয়ানত করে। কয়টা বিষয়? 3টি। মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টি। আর মিশকাতের পরের হাদিস 56 নম্বর, বুখারীর 34 নম্বর হাদিস এবং তিরমিজির 2632 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। মুনাফিকের চিহ্ন এখানে 4টি বলা হয়েছে। ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে অশ্লীল ভাষায় কথা বলে। আমি অনেক দিন আপনাদেরকে বলেছি, আপনি অনেক নেতাকে দাওয়াত করেছিলেন, মাহফিলের প্রধান বক্তা, আপনি অনেক নেতাকে দাওয়াত করেছিলেন, মাহফিলের প্রধান অতিথি। আপনি কোনো নেতাকে যদি ইসলামিক মাইন্ডের কোনো নেতাকে আপনি প্রধান বক্তা রাখেন, উনি কিন্তু টাকাটা সেভাবে ঠিক করেন না। মাহফিলে আসেন, যত সময়ে ইসলামিক কিছু আলোচনা করেন, তিনি টাকা দেওয়ারও প্রতিশ্রুতি করেন না, কিন্তু ওনাকে যে টাকা দিতে হবে উনি এটার জন্য জোর জবরদস্তি করেন না। কিন্তু আপনি প্রধান অতিথি রেখেছিলেন, তিনি এসেছেন, আপনি হয়তো তাকে বলেননি, কারণ তার একটা যোগ্যতা আছে, তিনি একটা ভালো পজিশনে আছেন, তাই ওনাকে প্রধান অতিথি রেখেছেন। এসে বলেছেন 50,000 টাকা দেব, 5 বছরেও দেয় নাই। এই ঘটনা শুধু আপনাদের মসজিদে না, অনেক মসজিদে, অনেক এলাকায়, অনেক জালসায়, অনেক মাহফিলে ঘটেছে। এটা আমার চোখে দেখা, আমার নিজের কানে শোনা এরকম নেতাকে আমি পেয়েছি। এরকম নেতাকে নেতা মানা যাবে না, নেতা ডাকাও যাবে না। যদি নেতা ডাকেন তাহলে আল্লাহকে গুসা করবেন। তাহলে কয়টা বিষয় রয়েছে? 4টা। ওই ব্যক্তি যদি সালাত আদায় করে এবং সিয়াম পালন করে, ওয়ান্নাহু সাইমুন মুসলিমুন, আর নিজেকে দাবি করে যে আমি মুসলিম, তারপরে হচ্ছে ওই ব্যক্তি মুনাফিক, আর ওই ব্যক্তি জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আপনি তাহলে নেতা কাকে নির্বাচন করবেন? আপনাকে মনে করতে হবে যে ব্যক্তি এতদিন আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল মাহফিলের জন্য, মসজিদের জন্য এত টাকা দিব, কিন্তু একদিনও দেয়নি, ওই ব্যক্তিকে আর নেতা ডাকা যাবে না, ওই ব্যক্তিকে আর নেতা মানা যাবে না। কথাটা খুব ভালোভাবে মাথায় গেঁথে নেবেন। যদি আপনি মানেন, আমি আরিফুজ্জামান বিন আবু বকর বললাম যে আপনি মহান রবকে গুসা করলেন, রাগান্বিত করলেন। মুনাফিকের চিহ্ন কয়টি? আপনি একটু দেখেন। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে দেয়, আর আমানত রাখলে খেয়ানত করে দেয়। কত আমানত খেয়ানত করেছে, কত করেছে নেতারা। এ রাস্তা তৈরি হবে কত টাকা বাজেট? অর্ধেক নাই। অর্ধেক মানে কি? 25% এর কাজ হয়, 75% ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত নাই। আপনার গ্রামের রাস্তা হচ্ছে নাই, স্কুলের বিল্ডিং হবে, বুঝাইতে পারি নাই মনে হয়, স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির এখানকার বিল্ডিং গুলো হবে কি অনেকগুলো টাকা নাই হয়ে যায়। তার মানে আমানত খেয়ানত করছে, এই ব্যক্তিকে নেতা ডাকা যাবে না। যদি আপনি কোনোদিনও জানতে পারেন, কোনোদিনও বোঝেন যে ওই ব্যক্তি টাকা মেরে খেয়েছে, এমনি বোঝা যায়। আমি কিভাবে বোঝাবো? বোঝাতে পারি না। একজন এমপি হয়েছে, ওনার আগে কিছুই ছিল না, এমপি হওয়ার পর লন্ডনে 4টা বাড়ি। কেমনে হয়? আমি কি বুঝাই দেবো? আপনারা তো ওই ধানটাকে কিভাবে রাইস মিলে নিয়ে গিয়ে চাল করে খেতে হয় এটা ভালো বোঝেন, অথবা আপনিও বোঝেন যে ওই টাকা কিভাবে হয়েছে। ওই ব্যক্তিকে নেতা ডাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, তার মানে এই 4টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, আর ঝগড়া লাগলে অশ্লীল ভাষায় কথা বলে। কত নেতা আছে, খেলা হবে, কত অশ্লীল ভাষায় কথাবার্তা বলেছে, কত নেতা আছে, তার শাগরেদরাও এরকম নেতাকে পরিহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম যে আমাদের জবানকে বা আমাদের এই মুখকে কন্ট্রোল করতে হবে, সত্য কথা বলতে হবে। এটাকে কন্ট্রোল করলে আপনার জন্য কি পুরস্কার রয়েছে? সাল বিন সাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি বুখারীতে 6474 নম্বরে রয়েছে এবং তিরমিজিতে 2408 নম্বরে রয়েছে। উক্ত হাদিসটি মিশকাতের 4812 নম্বরে রয়েছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কথা বললেন, যে ব্যক্তি আমার জন্য তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান
এবং উরুর মধ্যবর্তী স্থানের জিম্মাদার হবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। উরুর মধ্যবর্তী স্থান এখানে বলা হয়েছে অর্থাৎ লজ্জা স্থান, আর চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বার মুখমণ্ডলের যে হেফাজত করবে। এটা দ্বারা কি বলা যায়? মিথ্যা বলা যায়, গীবত করা যায়, চগলখুরি করা যায়, অপবাদ দেয়া যায়। আর কি করা যায়? এই মুখ দিয়ে আর হারাম খাদ্য ভক্ষণ করা যায়। তার মানে এটার হেফাজত করতে হবে হালাল খাদ্য খাওয়ার মাধ্যমে এবং সত্য বলার মাধ্যমে। সত্য কথা আছে না নাই? সত্য কথা আছে। সত্য কথা বলবে যে জান্নাতি হবে সে। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদার হতে চাইলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মিশকাতের 4870 নম্বর হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদমানুলি মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ, এদমানুলি মিন সিত্তা আনফুসিকুম, তোমাদের পক্ষ থেকে তোমরা 6টা জিনিসের জিম্মাদার হও। আদমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। কয়টা জিনিস? 6টা জিনিসের জিম্মাদার হতে বললেন। তার মধ্যে প্রথম যে কথাটা আছে, উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলো তখন সত্য কথা বলো। ওয়া আউফু ইজা ওয়াদুতুম, যখন তোমরা কোনো কিছুর ওয়াদা করো তা পূর্ণ করো। ওয়াদু ইদা তুমিনতুম, যখন তোমাদের কাছে আমানত রাখা হয় তখন তোমরা তা যথাসময়ে দিয়ে দাও। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের চক্ষুকে অবনমিত রাখো। ওয়াকুফু বিআইদিকুম, এবং তোমাদের স্বীয় হস্তকে অন্যায় কাজ থেকে, জঘন্যমূলক কাজ থেকে নিরাপদে রাখো, দূরে রাখো। কয়টা কথা বলা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পক্ষ থেকে তোমরা 6টা জিনিসের জিম্মাদার হও, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। কয়টা কথা আছে? 6টা কথা আছে। যখন কথা বলো সত্য কথা বলো, 1। নাম্বার 2, ওয়াদা করলে পূর্ণ করো। নাম্বার 3, তোমাদের কাছে আমানত রাখা হলে তা যথাসময় দিয়ে দাও। নাম্বার 4, লজ্জা স্থানে হেফাজত করো। নাম্বার 5, চক্ষুকে অবনমিত রাখো। নাম্বার 6, অন্যায় কাজ হতে স্বীয় হস্তকে দূরে রাখো। প্রথম কথা কি রয়েছে? সত্য কথা বলা। সম্মানিত উপস্থিতি, আব্দুর রহমান ইবনে হারিস আন আবি খুরাদিস সুলামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি আত-তারগিব ওয়াত তারহিবের 4180 নম্বরে রয়েছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা একদিন অনেকেই ছিলাম। কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা একদা অনেক সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম। ফাদাআ বিতহুরিন, তিনি পবিত্রতা অর্জন করার জন্য কিছু নিয়ে ডাকলেন, অর্থাৎ পানি নিয়ে ডাকলেন। ফাগামাসা ইয়াদাহু ফিহি, তিনি তার মধ্যে হাত ঢোকালেন। ফাতাওয়াদ্দা ফাতাতাবানাহু ফাহাসাউনাহু ফালাম্মা ফারাকা ক্বালা মা হামালাকুম আলা মাসসালাতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতা অর্জন করার জন্য পানি নিয়ে ডাকলেন। আমরা পানি নিয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পানির মধ্যে হাত ঢোকালেন, তা দিয়ে অজু করলেন। সাহাবায়ে কিরাম বলতেছেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে লাগলাম, তার নিকট থেকে অঞ্জলি ভরে পানি নিলাম। 4990 নম্বর হাদিস, বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু, 4990 নম্বর মিশকাতের হাদিস। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, ইয়াতামাসসাহুনা বিউজুহিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গড়িয়ে পড়া উজুর পানি ছিল, এই গড়িয়ে পড়া উজুর পানি সাহাবায়ে কিরাম হাতে নিয়ে শরীরের মধ্যে মাখতেছিলেন। কথা ক্লিয়ার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে তোমরা উজু করার পানির জন্য পানি নিয়ে আসো আমার জন্য। সাহাবায়ে কিরাম নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ঢোকালেন, তা দিয়ে কি করলেন? অজু করলেন। সাহাবায়ে কিরাম বলতেছে, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে লাগলাম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা অঞ্জলি ভরে পানি নিলাম। মিশকাতের হাদিস থেকে কি বোঝা যায়? যে ওই পানি যে নিলাম, বা ও গড়িয়ে পড়া যে পানি ছিল অজুর, সেই পানি সাহাবায়ে কিরাম হাতে নিয়ে ইয়াতামাসসাহুনা বিউজুহিহি, উজুর যে গড়িয়ে পড়া পানি আছে তা দিয়ে তারা শরীরের মধ্যে মাখতেছিল। ফালাম্মা ফারাকা ক্বালা মা হামালাকুম আলা মাসসালাতুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফারেগ হলেন, অবসর হলেন, শেষ করলেন অজু, তখন বললেন সাহাবায়ে কিরামদেরকে, মা হামালাকুম আলা মাসসালাতুম, কিসে তোমাদেরকে এই কাজটি করার উদ্বুদ্ধ করলো? অঞ্জলি ভরে পানি নিল না, অথবা গড়িয়ে পড়া পানি কি করলো? শরীরের মধ্যে মাখলো। কিসে তোমাদেরকে এই কাজটি করার উদ্বুদ্ধ করলো?
সাহাবেকরাম উত্তর দিচ্ছেন যে হুব্বুল্লাহি তাআলা ওয়া রাসূলিহি, ভালোবাসা কার? যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার জন্যই আমরা এই কাজটা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাবতুম আন ইউহিব্বাকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চাও এবং আল্লাহ এবং তার রাসূলের নিকট হতে ভালোবাসার রিটার্ন পেতে চাও, ফেরত পেতে চাও, তিনটা শিক্ষা দিলেন। কয়টা শিক্ষা? যে গড়িয়ে পড়া উজুর পানি হাতে নিয়ে শরীরের মধ্যে মাখতে হবে না, বরঞ্চ তোমরা এই কাজগুলো করো যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চাও এবং আল্লাহ এবং তার রাসূলের নিকট থেকে ভালোবাসা রিটার্ন চাও, ফেরত পেতে চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাদ্দু ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে আমানত দেয়া হয়, আমানত রাখা হয়, তোমরা তখন তা যথাসময় ফেরত দিয়ে দাও। ওয়াসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলো সত্য কথা বলো। ওয়া আহসিনু জিওয়ারা মান জাওয়ারাকুম, আর প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ আচরণ করো। যদি আপনি এবং আমি এটা প্রমাণ করতে চাই যে আমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি এবং আল্লাহ এবং তার রাসূলের নিকট থেকে ভালোবাসা ফেরত পেতে চাই, কাজ কয়টা? তিনটা। আমানত যদি আমাদেরকে দেওয়া হয়, রাখা হয় আমাদের কাছে, তাহলে সেই আমানতটা যত সময় ফেরত দিতে হবে। কথা বললে সত্য কথা বলতে হবে, আর প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে। সত্য কথা বলা আছে না নাই এই হাদিসের মধ্যে, তার মানে সত্য আমাদেরকে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি সত্য কথা কেন বলবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসিদকি ফাইন্নাহু মাআল বিররি, যে তোমরা সত্যকে গ্রহণ করো, তোমরা সত্যকে গ্রহণ করো, কারণ তা পুণ্যের পথ দেখায়। কিসের পথ দেখায়? পুণ্য বা সওয়াবের পথ দেখায়। এবং এই পুণ্যটা ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সুবহানাল্লাহ বলবেন না? আর পুণ্যটা জান্নাতের পথ দেখায়। ফাইনাল আবদা লা ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সত্য বলতে থাকে, সব সময় সত্যের উপরে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সিদ্দিক হিসেবে লিখে নেন, সুবহানাল্লাহ। তার মানে কি? তোমরা সত্য গ্রহণ করো, সত্য পুণ্যের পথ দেখায়, পুণ্য জান্নাতের পথ দেখায়। আর যে ব্যক্তি সব সময় সত্য কথা বলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সিদ্দিক হিসেবে লিখে নেন, সত্যবাদী হিসেবে লিখে নেন। আর আবার বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা মিথ্যা পরিহার করো। ওয়াইয়াকুমুল কাযিবা ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজরা ইয়াহদি ইলান নার ফাইনাল আবদা লা ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবান, নাউযু বিল্লাহ। যে তোমরা মিথ্যা পরিহার করো, কারণ মিথ্যাটা পাপের পথ দেখায়, আর পাপটা কি করে? জাহান্নামের পথ দেখায়। যে ব্যক্তি সবসময় মিথ্যার উপরে থেকে মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলা তাকে মিথ্যাবাদী হিসেবে লিখে নেন। হাদিসটি কোথায় রয়েছে? হাদিসটি বুখারীতে 6094 নম্বরে রয়েছে, তিরমিজিতে 1971 নম্বরে রয়েছে, আবু দাউদের 4989 নম্বরে রয়েছে এবং মিশকাতে 4824 নম্বরে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। সম্মানিত উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 4186 নম্বর হাদিস আত-তারগিব ওয়াত তারহিবের, তিনি বলেন এই যে দেখেন খোলাফায়ে রাশিদিনের আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিসের সংখ্যা কম বর্ণনা করেছেন, কিন্তু তিনি তো সিদ্দিক ছিলেন, মানে তার হাদিসগুলো যে কটায় তিনি বর্ণনা করেছেন অবশ্যই আমাদের জন্য পালনীয়, অনুকরণীয়। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিসিদকি ফাইন্নাহু মাআল বিররি ওয়া হুমা ফিল জান্নাহ, সুবহানাল্লাহ বলবেন না? যে তোমরা সত্যকে গ্রহণ করো, সত্য মানেই হচ্ছে পুণ্য। সত্য কার পথ দেখায়? পুণ্যের পথ দেখায়। আর সত্য এবং পুণ্য দুটোই যাবে জান্নাতে, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াইয়াকুমুল কাযিবা ফাইন্নাহু মাআল ফুজুর, তোমরা মিথ্যা পরিহার করো, কারণ মিথ্যাটা পাপের পথ দেখায়। পাপ, মিথ্যার সাথে কি জড়িত? পাপ জড়িত। ওয়া হুমা ফিন্নার, আর উভয়টি যাবে জাহান্নামে। উভয়টি কোথায় যাবে? তার মানে আমাদেরকে সত্যটা গ্রহণ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বাইহাকি কুবরার 20615 নম্বর হাদিস, উক্ত হাদিসের মধ্যে তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুমুল কাযিবা ফাইনাল কাযিবা মুজানিবুল ঈমান, তোমরা মিথ্যা পরিহার করো, কারণ মিথ্যা হচ্ছে ঈমানকে ধ্বংস করে দেয়। মিথ্যা কাকে ধ্বংস করে দেয়? ঈমানটাকে ধ্বংস করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত
যে হাদিসটি আত-তারগিব ওয়াত তারহিবের 4207 নম্বরে রয়েছে, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন্নাহু ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা লিসা বিনতা লাহাকা সুম্মা লাম ইউতিহি ফাহিয়া কাযবাতুন, কেউ যদি তার সন্তানকে ডাকে যে এসো নাও, আর সে তাকে কোনো কিছু না দেয়, তাহলে সে হচ্ছে মিথ্যুক। তাহলে সে কি? মিথ্যুক। কোনো রমণী, কোনো পিতা যদি কোনো সন্তানকে ডাকে বাবা এদিকে আসো আসো, তাকে দিতে চাইলো কিন্তু যদি না দেয় তাহলে তিনি হচ্ছেন মিথ্যুক। আরো স্পষ্ট করে বলি, ছাগলকে আপনি ডাকতেছেন, ছাগলকে খাওয়াবেন, কোনো একটা পাতা এরকম একটা আবভাব করতেছেন, আপনি মুরগিকে ডাকতেছেন আয় টিটি, হাতের মধ্যে এমন ভাবে মুঠ বেঁধে রেখেছেন যেন আপনার হাতের মধ্যে কোনো খাদ্য রয়েছে, টিটি আপনার কাছে আসলো, অর্থাৎ চড়ুই হোক অথবা হাঁস হোক মুরগি হোক, যে কোনো এগুলো জাতীয় যে প্রাণীগুলো আছে আপনি এভাবে ডাকতেছেন কিন্তু আপনার হাতের কাছে কোনো কিছুই নেই, আপনার হাতে কোনো কিছুই নেই, তার মানে আপনি হচ্ছেন মিথ্যাবাদী। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটু স্পষ্ট করি, আবু দাউদের 4991 নম্বর হাদিস, মিশকাতের 4882 নম্বর হাদিস, যে হাদিসটি আত-তারগিব ওয়াত তারহিবের 4208 নম্বরে রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন দাআতিনি উম্মি ইয়াওমান, আমার মা একদিন আমাকে ডাকলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়দুন ফি বাইতিনা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়ির মধ্যে বসা ছিলেন। ফাকালাত, অতঃপর আমার মা বললেন হা তাআলা উতিকা, এই আসো তুমি নাও। ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, অর্থাৎ আমার মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, তুমি তাকে কি দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছো? কার মাকে বললেন? আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ওনার মাকে বললেন যে তুমি তাকে কি দেওয়ার জন্য ডাকছো, কি দেওয়ার ইচ্ছা পোষণ করছো? তার মা বলল যে আরাদতু আন উতিয়াহু তামরান, আমি তাকে খেজুর দেওয়ার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন, অর্থাৎ মহিলা সাহাবী অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ওনার মাতাকে বললেন যে আমা ইন্নাকি লাউ লাম তুতিহি শাইয়ান কুতিবাত আলাইকি কাযিবাত, মনে রেখো তুমি তাকে কোনো কিছু দেওয়ার জন্য ডাকছো অথচ তাকে কোনো কিছু দিলে না, তাহলে তুমি হচ্ছ মিথ্যাবাদী, মিথ্যুক একজন মহিলা। আরো কি স্পষ্ট করতে হবে? আপনি আপনার সন্তানকে ডাকছেন, কোনো কিছু দিতে চাইলেন কিন্তু আপনি দিচ্ছেন না, তার মানে হচ্ছেন আপনি মিথ্যুক। সম্মানিত উপস্থিতি, যে কথাটি আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। সূরা কলামের 10 থেকে 13 নম্বর আয়াতে মহান রব বলেন ওয়ালা তুতিকুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আসিম উতিল্লিম বা'দা যালিকা সানিম, তুমি এমন ব্যক্তিকে মানবে না যে খুব গুরুত্বহীন এবং বেশি বেশি মিথ্যা কসম করে, যে ব্যক্তি গালাগাল করে, অভিশাপ দেয়, চগলখুরি করে বেড়ায়, ভালো কাজে বাধা দেয়, জুলুম ও সীমালঙ্ঘনমূলক কাজ করে বেড়ায়, বড়ই অসৎকর্মশীল, চরম চরিত্রহীন, এরপরে বজ্জাত, এরকম ব্যক্তিকে আপনার নেতা মানা যাবে না, এই ব্যক্তিকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না, এই ব্যক্তির কথা শোনাও যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরো স্পষ্ট করে বলি, যে ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন সাহাবী, তার নিকট থেকে যদি বোঝা যায় তিনি জীবনে কাজকর্মে, সাধারণ কাজকর্মে তিনি মিথ্যা কথা বলেছেন, তার হাদিসকে দঈফ হাদিস বলা হয়। যদি জানা যায় যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনোদিন ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে মিথ্যা বলেছেন, তারপরে তার হাদিসকে দঈফ ঘোষণা করা হয়। জীবনে যে কোনো সাধারণ কাজকর্মে যদি তিনি একটা মিথ্যা কথা বলেন, তার কথা যদি গ্রহণ করা না যায়, তাহলে আমার নেতা, যাকে আমি নেতা মানি, সে তো জীবনে কত মিথ্যা বলেছে, কত মিথ্যা বলেছে, হাজার হাজার মিথ্যা বলেছে, আমি তাকে নেতা মানতেছি। আর জীবনে যে একদিন মিথ্যা কথা বলেছে তার হাদিসও আমরা গ্রহণ করি না, দঈফ। সাধারণ কাজকর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নয়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে করলেও সেটাও দঈফ, মুনকার হাদিস। কথা আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে? আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা শিক্ষিত সচেতন মানুষ। ফালা তুতিল মুকাদ্দিবিন, সূরা কলামের 8 নম্বর আয়াত, মহান রব বলেন যে তুমি মিথ্যুকদের, মিথ্যাবাদীদের অনুসরণ করবে না।
ইন্নাল্লাহা লা ইয়াহদি মান কানা মুসরিফুন কাযযাব, নিশ্চয় আল্লাহ তাআলা মিথ্যুক কোন লোককে এবং সীমা লঙ্ঘনকারী লোককে হেদায়েতের পথ দেখান না। সূরা গাফির মুমিনের 28 নম্বর আয়াত। অতএব আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, নেতা নির্বাচন করতে হবে এমন নেতা যে সত্যবাদী, যে আমানতদার, যে খেয়ানতকারী নয়। সম্মানিত উপস্থিতি, একেবারেই সময়ের স্বল্পতা রয়েছে, তা না হলে আমি শুধু একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি। 4181 নম্বর হাদিস আত-তারগিব ওয়াত তারহিবের, যে হাদিসটি 5222 নম্বরে রয়েছে মিশকাতে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা ফিদ দুনিয়া, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যে ব্যক্তি 4টা গুণ অর্জন করতে পারবে, 4টা জিনিস রপ্ত করতে পারবে, 4টা জিনিস সংগ্রহ করতে পারবে, 4টা জিনিস জীবনে বাস্তবায়ন করতে পারবে, যে ব্যক্তি 4টা জিনিসকে নিতে পারবে এই পৃথিবী থেকে যদি তার সবকিছু হারিয়ে যায়, কোনো কিছু না থাকে, তারপরে ওই ব্যক্তির কোনো সমস্যা নেই। কয়টা জিনিস? 4টা গুণ অর্জন করতে যদি পারে, বাকি সবকিছু যদি হারিয়ে যায় কোনো সমস্যা নেই। তার মানে বোঝা যায় পৃথিবীতে সে দরিদ্র হতে পারে, ফকির হতে পারে, মিসকিন হতে পারে, কিন্তু পরকালে সে লাভবান হবে। প্রথম কথা বললেন হিফযু আমানাতিন, যে আমানতদারিতা রক্ষা করা, ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা, ওয়া হুসনু খলিকাতিন, চরিত্রকে সুন্দর করা, ওয়া ইফাতু ফি তুহবাতিন, আর বৈধ রুজি খাওয়া। কয়টা? 4টা। আমানতদারিতা রক্ষা, নাম্বার 2 সত্য কথা বলা, নাম্বার 3 চরিত্রকে সুন্দর করা, নাম্বার 4 বৈধ রুজি খাওয়া। এই 4টা জিনিসই কঠিন না? 4টা জিনিসের ক্ষেত্রে দেখবেন যে একটা আছে তো আরেকটা নেই, একটা আছে তো আরেকটা নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 4টা গুণে অর্জন করতে দেয়। এই 4টা গুণের মধ্যে একটা গুণ কি আছে? সত্য কথা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুক, এবং সেই সাথে আমরা যাতে সকলেই সত্যবাদী, আমানতদার, খেয়ানতকারী নয়, ওয়াদা পূর্ণকারী এবং অশ্লীল ভাষা প্রয়োগকারী নয়, মুনাফিক নয়, অর্থাৎ এরকম নেতাকে নির্বাচন করার সক্ষমতা দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবকিছু এখানে কেন? আপনি যদি আজকে নিয়ত করেন, কি আপনার জন্য সুফল? সুফল হচ্ছে এটা যে আপনি নিয়ত করেছেন যে খেয়ানতকারী কোনো নেতা মানবেন না, তাহলে আপনার জন্য সুফল হচ্ছে এখানে যে আপনি আগের নেতা ছিল 50% খেয়ানত করেছে, আর বর্তমান যে আপনি নেতা নির্বাচন করেছেন তিনি 100% কাজ করেছেন। যদি খেয়ানতকারী নেতা হতো 50% এর কাজ হতো না। এই যে 100% এর কাজ হচ্ছে, আপনার জন্যই তো আরো 50% অতিরিক্ত হইলো, তাই নয় কি? তাহলে উনি যে এই সেবা করার মাধ্যমে যে সব পাবেন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, কারভার্ট, এগুলো করার মধ্যে সব আছে না? যে সব পাবে, আপনি শুধু তাকে সমর্থন করার কারণে সেম সব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।